আমরা সেই দিন অগ্রসর হয়েছিলাম যে আমাদের বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ। আর আজকে এতগুলি বছর পর আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা লুটপাটের পুঁজিবাদী রাষ্ট্র পরিণত হয়েছে। আমরা দেখলাম স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনার সরকার, তারা এই দেশ থেকে এখন যে খবর বেরিয়েছে 28 লক্ষ কোটি টাকা তারা এই দেশে 16 বছরে লুটপাট করে বিদেশে নিয়ে গিয়েছে। এই তো বাংলাদেশের ইতিহাস। সুতরাং আমাদের এখানে পাকিস্তানের বিরুদ্ধে যেমন আমাদের লড়াই হয়েছে, তেমনি এই দেশে লুটপাটের পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের জনসাধারণের লড়াই চলেছে। কিন্তু আমরা এই তরুণ প্রজন্ম যখন আবার এখানে আলোচনা করতে আসি, তখন আবার ভিন্ন কিছু আমরা শুনি যে এই যে আপনারা দেখবেন যে এখানে কমরেড রাশিমণি হাজং আমরা জানি, কিন্তু কেউ কেউ আবার সেই কমরেডরা উল্লেখ করতে চায় না। ইতিহাস দেখে রাখা যায় না, ইতিহাস জানতে হবে, তারপরে ইতিহাসের ঐতিহাসিক নেত্রীদেরকে নেতাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। এটা আমি নতুন প্রজন্ম সহ আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং মাইকের শব্দ যারা শুনছেন, আপনাদের কাছে এই প্রস্তাব এবং এই আহ্বান জানাচ্ছি। এই সংগ্রামে আপনারা সামিল হবেন। আজকে আমাদের আরেকজন কমরেড বলে গেছে, যারা কৃষক, শ্রমিক, মানুষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়। আপনারা জানেন কিছুদিন আগে যে একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তারা বলেছিল যে তারা নাকি আদিবাসী বান্ধব, স্বাধীনতার তারা হলো সংরক্ষক, আর সবাই হলো স্বাধীনতা বিরোধী শক্তি।